হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর মিঠি স্কুলে আজকে যাচ্ছি, যাক দেখো আজকের ওদের ইউনিফর্ম পরে যেতে হবে না, ওদের আজকের ফাংশান আছে বাচ্চাদের, তাই ওরা দেখবে। আর এদিকে দেখো আজকের ওদিকে জ্যাম বলে রূপাইদা আমাকে, মিঠিরা এই পার্কেই আসে মাঝে মাঝে খেলতে, আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে, সেখান থেকে আমাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তাই একটুখানি পার্কটা অনেকদিন পর দেখলাম বলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ভিডিওটা শুরু করে দিলাম। চলো বন্ধুরা, আজ কি বাজার হলো বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে আছে মেথির শাক, এটা কালকে হবে। এখানে লাল শাক নিয়েছি, দেখছো, এটাও দুটো এটাও দুটো, মানে এটা দুয়াটি ওটা দুয়াটি। লাল শাকটা আজকে করব, মেথির শাকটা বড়ি নেই, নাহলে আজকে করতাম। আর বেগুন তো নিলাম, একটা বেগুন আছে, আরও তিনটে নিলাম। আর যেহেতু ছোটো ছোটো তো বেগুনগুলো ভাজা, এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এখানে করলা আছে, করলা শেষ হয়ে গেছে। এখানে কিছুটা শিম নিলাম। আর এখানে ধনেপাতা নিয়েছি কটা দেখো, 4টে। দাদা, সবজিওয়ালা দাদা যে দিলেন সবজি, উনি কালকে আসবেন না, তাই আরও বেশি করে একটু ধনেপাতা নিয়ে রেখেছি। আর এখানে একটা বাঁধাকপি। এই হচ্ছে আজকের আমার বাড়ি থেকে সবজি বাজার। চলো এবার রান্নাটা চটাপট বসিয়ে দিই। চলো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে মুসুর ডাল হয়ে গেছে, এবার বন্ধ করে দেব। আর এখানে দেখো, এখানে আলু আছে, বেগুন আছে, শিম, বাঁধাকপি, আর এখানে ডাল। চলো বন্ধুরা, এই তরকারিটা বসিয়ে দিই। আর এটা আর কি, নুন হলুদ কাঁচা লঙ্কা দেবো। আর ডাল তো দেখছো হয়েই গেছে, অল্প করেই করেছি। আর মাছ আছে ফ্রিজে, চলো বের করি যাবে। এখানে ডিমগুলো সিদ্ধ করে দেখছো ভেজে রেখে দিয়েছি। আর মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখানে 4টে পার্শে মাছ আর 2টো রুই মাছ আছে, এটাই করেছি। আর ওই জন্যই ডিমটা তো করলাম, ডিম তো করি রোজ, এটা ঝাল করেছি। চলো তাহলে ডিমটা করে নিই, তারপর আসছি কী কী রান্না করলাম। আজ রান্না হলো সব রকম সবজি দিয়ে, বাঁধাকপি, শিম, আলু, বেগুন এসব দিয়ে তরকারি। আর এখানে তো মুসুর ডাল তোমাদের বললাম, আর ধনেপাতা দিয়েছি। আর মাছ তো দেখালামই। আর এখানে আছে বেগুন ভাজা। আর ডিমটাও আমার রান্না হয়ে গেছে। এই দেখো এখানে করেছি ডিমের কারি, এতেও একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। রান্না তো হয়ে গেল। আর এবারে রান্না সেরে পুজোও হয়ে গেছে, এবার যাচ্ছি মিঠিকে স্কুলে আনতে। তোমাদের দাদারা আজকে যেতে পারবে না, তাই আমাকেই যেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি বাজারে, মিঠিকে পড়তে দিলাম, দিয়েই চলে এসেছি ঠাকুরের ফুল মিষ্টি কিনতে, কেননা কালকে বৃহস্পতিবার। আর একটু ঠাকুরের মিষ্টিও নেবো, এখান থেকেই নিয়ে নেব। চলো। আর তারপরেই চলে এসেছি কেকের দোকানে, একটুখানি কেক তো আমাকে কিনতেই হবে। বেশ কয়েকটা দিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে, তোমাদের বললাম না, ভিডিওও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে নিজের জন্য কিছুটা সময় একেবারেই ছিল না কয়েকটা দিন। আর আজ একটু সময় পেয়েছি। কত জামা কাপড় দেখো আমার ঘরে জমে আছে, ওপর থেকে সব এনে রেখেছিলাম। আজকের মোটামুটি সেগুলো গোছালাম, এগুলো যে যার জায়গায় এবারে রেখে দেবো। এই কেকটা অবশ্য বাড়ির সামনে যে দোকানটা আছে নিলামের, ওখান থেকে নিয়েছি। আর এই কেকটা আমি ওই কেকের দোকান থেকে নিয়েছি, জানো তো। কিন্তু ভালো, এটা একেবারেই প্লেন কেক, কি রিচ বাটার এটা। একেবারেই প্লেন কেকটা, ভালোই ছিল। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, মিঠিও পড়ে চলে এসেছে। আর দেখো তোমাদের দাদাও এখানে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছে, মিঠিও তাই, আর আমিও তাই। সবাই শুয়ে শুয়ে টিভি দেখছি। আর টিভিতে তোমাদের দাদা আজকে খবর দেখছে, আমাদের কোনো চান্স নেই, কেননা টিভি আজকে দাদা চালিয়েছে। তাই যে প্রথমে টিভি চালায় তার পছন্দের চ্যানেলটাই চালিয়ে দেয়। তাই আমরা পরে যারা যারা আসি সেটাই দেখতে শুরু করে দিই। এটাই হচ্ছে আমার ঘরের সিস্টেম। আর আমি তো তোমাদের বলি, আমি যখন দেখি টুথ দেখি। আর আজকে দেখো এখানে তড়কা রুটিও এসে গেছে। আজ আমার ঠান্ডায় পুরো ছুটি একদম, মানে আমার আজকে উইন্টার ভ্যাকেশন একদিনের জন্য। দেখো এখানে তড়কা,
এটা মিঠির জন্য ঝাল ছাড়া। আর এখানে 3টে কন্টেনারে আছে, আর এখানে আছে রুটি। ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো তো? 10:30। আর আজ কিন্তু আমার পুরো ছুটি, মানে আমাদের যে শীতের ছুটি আজকে আমার ছুটি। কেননা আজকে রাত্রে আমার কোনো রান্না বান্না করতে হবে না। আজকে আমরা খাবো তরকা রুটি, আর পুরোটাই কেনা কেনা খাবার একেবারেই খাওয়া হয় না। তবে আজকের সকালে যে রান্না টান্না করেছি কিচ্ছু একদম নেই। আর এখানে কথা বলতে চলে এলাম কেন, আমি জল ভরতে এসেছি, জলটা ভরবো, তাই ভাবলাম তোমাদের সাথে এখান থেকে কথাটা বলি। আর এখান থেকে কথা বলতে আমার খুব ভালো লাগে, কেননা আমাদের ঘরে না লাইটগুলো এমন, কথা বললে কেমন একটা সাদা সাদা লাগে। তা যাকে রান্নাঘর থেকে কথা বলতে ভালোই লাগে। আর রান্নাঘরটা তো আমার খুব প্রিয় জায়গা, সব থেকে বেশি সময় আমি রান্নাঘরেই থাকি সারাদিনের মধ্যে, তাই এখান থেকেই তোমাদের সাথে কথাটা বলছি। চলো, কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, কেননা বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে না, তাহলে মন মেজাজ আমার সত্যি ভালোই থাকে না। মানে আমি ঠিক আছি তো কি হয়েছে, সবাই যদি সুস্থ না থাকি তখন ভালো লাগে না, চিন্তা হয়। যাক, আমার যার শরীরটা খুব খারাপ ছিল, এখনও খারাপই আছে, জ্বর হয়েছে, আর তবে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। মনটাও ভালো না, কদিন ভিডিওটা করতে গেলে তো একটুখানি তোমাদের সামনে এই যে কথাটা বলছি, একটু মুখে হাসি রাখতে হয়, একটু ভালোভাবে কথাটা গুছিয়ে বলতে হয়। আর যদি মনের দিক থেকে সুস্থ না থাকি, ঠিক না থাকি, কোনো একটা চিন্তা মাথার মধ্যে থাকে, তখন কথাও ওলটপালট হয়ে এলোমেলো হয়ে যাবে। আর হাসি তো দূরেরই কথা, তখন তোমরা ভাববে যে এরকম গম্ভীরভাবে কথা বলছে, কেমন লাগছে, তাই না বলো? ওই জন্য যখন মেন্টালি প্রিপেয়ার না থাকি তখন ভিডিও করতে পারি না, তখন মনে হয় না থাক, দুদিন না করলেও ভালো, কেমন যেন তখন মন বসে না, এডিট করব যে কোনো কিছুই ভালো লাগে না। যাকে আমার যা আশা করি সুস্থ হয়ে যাবে। তাহলে আর কি, জলটা ভরে নিই, তারপরে ঘরের দিকে আস্তে আস্তে যাব। আর ঘরেই দেখলে মিঠিকে পড়িয়ে এনে তোমাদের দাদা ওই 3জনে একটু টিভি দেখছিলাম বসে বসে, একেবারে চাপা চুপি দিয়ে ওরা বসে আছে। আমি একটুখানি বেরিয়েছিলাম, তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে এলাম গুড নাইটটা করতে। তাহলে চলো চলো, তাহলে খাবো, কিন্তু তার আগে জলটা ভরে নিই। আর কি বলে ওটাকে, কি একটা বলবো তোমাদের, জানো তো ভুলে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড, একেবারে বাবা গো, হাড় হিম করা ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড। আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছি। চলো বন্ধুরা, তাহলে আজকেও সারাদিন বাড়িতেই কাটালাম। আর কালকে মিঠি স্কুলে যাওয়া আছে একটুখানি, আজকেও মিঠি স্কুলে যাওয়া ছিল, যে মানে বাচ্চাদের যে প্রোগ্রাম হয়েছে সেগুলো মিঠিরা দেখেছে, কিন্তু কালকে মিষ্টিদের স্কুলে এক্সিবিশন আছে, আমরা যাব। আর সেখানে গিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে যেটুকু ভিডিও করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে, তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যেসব বন্ধুরা আমার আইমিন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা আর গুড নাইট।